আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কচুচড়া দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছও কিন্তু একটু নরম মাছ, কচুচড়া কিন্তু একটু সফট হয়ে যায়। দুইটা খুব মিশ্রণটা ভালো হয়। আমি প্রথমে মাছটাকে ভাজি করে নিচ্ছি। এই যে একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। একদম মানে ভালোভাবে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কচুচড়াটা। কচুচড়াকে একদম লাল লাল করে ভেজে নেব। কচু চাটাকে এভাবে কুটলে কিন্তু কচু মানে পাঙ্গাস মাছের সাথে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কড়াইয়ে তেল, দিয়ে ১ চিমটি জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। দিয়ে রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিব। এই যে ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিব, দিয়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব একে একে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচের থেকেও কম। ১ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একদম খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এক্ষেত্রে মনে হচ্ছে যেন পানিটা একটু কম হবে, আর একটু পানি দিয়ে কষাতে হবে। যদি পানি মশলা ভালোভাবে না কষে পানি একটু পর একটু দিয়ে আমরা কিন্তু মশলাটাকে কষাতে পারি। এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। একদম পানিটা শুকিয়ে তেল ওঠা পর্যন্ত রান্না করব। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, একদম তেল উঠে গেছে, সফট হয়ে গেছে। তারপর এই যে এখন একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মাছ এবং কচু চারাটা দিয়ে দিব, দিয়ে এটাকে কষাবো। এখানে কোনো পানি নেই, এই জন্য মাছটা কষানোর জন্য কিন্তু একটু পানি দরকার, সেই জন্য পানিটা দিয়েছি। এই যে মাছটা দিয়ে দিয়েছি, মাছটার সাথে একটু মশলাগুলো লাগিয়ে তারপর ভাজা কচু চারাটা দিয়ে দিব একসাথেই। এই যে ধাপে ধাপে কাজগুলো করে যদি এই রান্নাটা করা যায়, অনেক বেশি মজা হয় খেতে। এই যে একটু পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিছি। পানিটা একটু বেশি দিতে হবে, জলটা একটু বেশি দিয়ে তারপর জলটা টেনে নিতে হবে। চুলাটা একদম হাই হিটে এখন রান্না করব, কারণ কচু চারাটাও ভাজি করা, মাছ ভাজি করা, দুইটাই ভাজি করা। সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, ভাজাতে কিন্তু সিদ্ধ অনেকটা হয়ে গেছে। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ জল দিয়েছি, কিন্তু চুলাটা দেখেন হাই হিটে রেখেছি আমি চুলাটা। এই তো কালারটা অনেক সুন্দর আসছে। মরিচের পরিমাপটা আপনারা যে যতটুকু খাবেন, কেউ এই তরকারিটা একটু ঝাল ঝাল পছন্দ করেন, আমি এই পরিমাপ মতো মরিচ দিয়ে রান্না করেছি। আর একটু ঝোল কমাবো। এই যে ঝোলটা একদম কমে গেছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে জিরার যে টালা জিরাটা দিয়েছি, এটা সুন্দর একটা ফ্লেভার আসে, রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এই রান্নাটা ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। এইভাবে কচু চারাটা এভাবে যদি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে দেই, ওরা খুব মজা করে খায়, আমারও ভীষণ ভালো লাগে। খুবই ভালো, এই রান্নাটা খুবই মজা হয়। এভাবে পাঙ্গাস মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আসলে রান্নাটা হলো পরিমাপ জানলে, যদি পরিমাপ মতো তরকারির সাথে দেওয়া যায় মসলা, তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়, ভালো থাকে।